আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে পড়ি মোরে মোরে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সকলে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয়তম জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই মসজিদে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মা আমিনার নয়নমণি দোজাহানের কান্ডারি আমাদের নবী নবীদের নবী সেরা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু এটা পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, রসুলের আগমনের মাস, কিসের মাস? আগমনের মাস। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন। সেহেতু রবিউল আউয়াল মাস উপলক্ষে রসুলের শান মান নিয়ে আলোচনা করা দরকার, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর সূরা 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বলো তোমরা সারা জীবনে যে সঞ্চয় করেছো, জমিয়েছো, তোমাদের আমল আখলাক যাহা আছে সব কিছুর থেকে তোমাদের জন্য রসুলের আগমনটাই হচ্ছে সুসংবাদ, উত্তম, খুশি হওয়া উত্তম। কথা কার? আল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই যে ফা দদ আর লাম ফজল ইবনে কাসিরের মধ্যে পড়েছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক ফজল হিসেবে নাজিল করেছেন পবিত্র কোরআন।
অবি রহমাতিহি, আমি রহমত নাজিল করলাম, দয়া নাজিল করলাম। আর এই পবিত্র কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, অতএব এই কোরআন আর আমার রসুলের আগমনে তোমরা খুশি হও, আনন্দিত হও। এই রহমত পাওয়ার পর, এই রহমত পাওয়ার পরে আল্লাহ রসুলকে পেয়ে, কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। অতএব রসুলের আগমনে আমাদের খুশি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুশি হতে হবে। যদি আমরা ইমানদার হই, খুশি হতে হবে। খুশি হয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, খুশি হলেও যে জান্নাত যাওয়া যাবে এমনটা না। রসুলের আগমনে খুশি হয়েছিলেন আবুল আহাব, আবু তালিব, হজরতে আমির হামজা, তার চাচা হজরতে আব্বাস। এই চারজন চাচা, কয়েকজন চাচা বলেন তো? চারজন রসুলের আপন চাচা। এই চারজন রসুলের আপন চাচা খুশি হয়েছিল রসুলের জন্মদিনে। হজরত আল্লাহ রসুল যখন আসে দুনিয়াতে খুশি হয়েছিলেন কয়েকজন চাচা বলেন তো? দুইজন হচ্ছে, একজন আবু লাহাব, আবু তালিব, অপর পৃষ্ঠায় হচ্ছে হজরতে আমির হামজা আর হজরতে আব্বাস। এই চারজন চাচার জীবনে আমরা খুলে দেখব। রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু আদর্শ পেয়ে খুশি না, তাদের পরিস্থিতি কিরকম হতে পারে। আবু লাহাব ছিল, আবু লাহাব বাড়ির মধ্যে আছেন, একজন দাসী তার ছিল উম্মে সুলাইম, অপর বর্ণনায় পাওয়া যায় উম্মে আইমান। দাসী এসে বলছে, মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, চাঁদের চেয়েও সুন্দর। বলি আল্লাহু আকবার। আবু লাহাব ডাক দিয়ে বলছে, দাসী, তোমাকে আমি নিষেধ করেছিলাম বাড়ি থেকে বের হতে পারবা না, অথচ বাড়ি থেকে বের হয়ে গেছ। ও দাসী, যেহেতু একটা সুসংবাদ আমাকে তুমি দিয়েছ, আমি রাগ করলাম না, খুশি হয়ে গেলাম। আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে সে অনেক খুশি হতো। আমার ভাতিজার আগমন হয়েছে, যেহেতু এই সংবাদটা তুমি সর্বপ্রথম আমার কানে দিয়ে ছেড়ে দাসী, যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। দুই হাতের ইশারা দিয়ে, দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে উম্মে আইমানকে আবু লাহাব মুক্ত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? জাহান্নামী। কারণ আবু লাহাবের শেষে কি আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলি না। আবু লাহাব খুশি হয়েছে রসুলের জন্ম পেয়ে, অথচ আবু লাহাব জাহান্নামী। দলিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং যাতা লাহাব। আল্লাহু আকবার। রেফারেন্স দেওয়া লাগবে? সূরা লাহাব 30 নম্বর পারার 111 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক ও নিজেও। আল্লাহ পাক রাগ হয়ে, মন খারাপ করে আবু লাহাবের জন্য এই আয়াতগুলো নাজিল করেছে। কারণ কি? সাফা পাহাড়ের মধ্যে আল্লাহর নবী লাল পতাকা নিয়ে দাঁড়িয়েছেন। ও মানুষ সকল শোনো, তখনকার প্রযুক্তি ছিল লাল পতাকা। মানুষ বিপদে পড়লে লাল পতাকা পাহাড়ের মধ্যে উত্তোলন করে, আশেপাশের মানুষ দেখে মনে করে লোকটা বিপদে পড়েছে, যাই সাহায্য করি। লোক সকল চলে এসেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ও মানুষ সকল, আমি যদি এখন তোমাদেরকে বলি এই পাহাড়ের অগোচরে একদল সৈন্যবাহিনী অতর্কিত হামলা করার জন্য রেডি হয়ে আছে, আমাদের অবস্থা খারাপ করে দিবে, আপনারা কি এটা বিশ্বাস করবেন? হাজারো মানুষ বলছে, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ আপনি আজ সাদিক, আপনি সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলেন না, আপনি আল আমিন, আপনি চিরবিশ্বাসী, আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বলি সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করেছেন। ওই মজলিসের মধ্যে ছিল আবু লাহাব।
ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার রবের কথা প্রচার করার জন্য আমাদেরকে তুমি ডেকেছো, তোমার ধ্বংস হোক, তোমার প্রতি লানত। এই বলে একটা পাথর নিয়ে আল্লাহ রসুলকে নিক্ষেপ করেছে। বলি নাউজুবিল্লাহ। পাথর নিক্ষেপ করেছে নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটা নবীজির গায়ে স্পর্শ হতে দেয় নাই, জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয়ে গেলেন, আমার নবীকে পাথর নিক্ষেপ করো তুমি। ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক ও নিজেও, ওর টাকা পয়সা ধন দৌলত, ওর স্ত্রী সন্তান, দুনিয়ার জমিনে ওর একটাও কাজে আসে নাই। সাইয়াসলা না রংজাতা লাহাব, আর আমি অচিরেই আবু লাহাবকে লেলিহান অগ্নিতে প্রবেশ করাবো। এ চ্যালেঞ্জ কার? আল্লাহ পাক বলছে। আবু জেহেল ঢিল মেরেছে কয় হাত দিয়ে বলেন তো? এক হাত দিয়ে। কেউ কি দুই হাত দিয়ে ঢিল মারতে পারবে? পারবে না। আবু জেহেল এক হাত দিয়ে ঢিল মেরেছে নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতে পারতেন, তাব্বাত ইয়াদুন আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবি লাহাবের এক হাত। কিন্তু আল্লাহ পাক অভিশাপ দিয়ে বলছেন, না, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কারণ আল্লাহ পাক জানেন আবু লাহাব যখন ঢিল ছড়েছে, বাম হাতটা একটু নড়াচড়া করে ডান হাতকে শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বাম হাতটা কেউ ছাড় দিয়ে কথা বলে নাই, ও দুই হাতই ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক অভিশাপ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওর স্ত্রী সন্তান টাকা পয়সা কোনো কাজে আসে নাই। সায়াসলা নারং যাতা লাহাব, হে নবী, অচিরেই খুব শীঘ্রই আমি আবু লাহাবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সম্মানিত হাজিরিন, আবু লাহাব কি এখনো বেঁচে আছে? কথা বলেন। যখন আবু লাহাব বেঁচে ছিল ওটা ওই সময় নাজিল করেছে আমার আল্লাহ। এখন আবু লাহাব বেঁচে নেই, তার মানে স্পষ্ট বোঝা যায় মরার পর পরেই আবু লাহাবকে আল্লাহ পাক লেলিহান অগ্নিতে প্রবেশ করিয়েছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আবু লাহাব রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু আদর্শ পেয়ে খুশি না। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে আবু লাহাবের মতো কোন মানুষ আছে ডিরেক্ট বলে দেয়, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমাদের সংবিধানে শরিয়া আইন বলতে কিছুই নেই। বলি নাউজুবিল্লাহ। ওনার ঈমান আরও আছে? ওনার ঈমান আর নেই, উনি মুরতাদ হয়ে গেছে। আমি অনেকবার মিলিয়ে দেখলাম, এত বড় কথা মুসলমান হয়ে বলে কেমন করেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, ওনার ডান হাত বাংলাদেশে আর বাম হাত শক্তি দিচ্ছে লন্ডন থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝে গেছেন? এরকম শক্তি না থাকলে এত বড় কথা বলার সাহস কিভাবে সে পায়? ওর সংবিধানে আল কোরআন তো নেই, মানেও না, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে। ওর ঈমান আছে? যারা ওই লোকটাকে সমর্থন করবে, সহযোগিতা করবে, সাপোর্ট করবে, ওদের ঠিকানাও হবে আবু লাহাবের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে পারলেই আর কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের কয়েকটা কারণ আছে, কমপক্ষে 10টা পয়েন্ট আছে। উযু ভঙ্গের কারণ 7টা। কয়টা বলেন তো? 7টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। কোনো একটা পয়েন্ট যদি ছুটে যায়, নামাজ আর নামাজ থাকে না, নতুন করে আবার নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? উযু ভঙ্গের কারণ কমপক্ষে 7টা। 7টা কারণের কোনো একটা ঘটনা যদি আপনার আমার সাথে মিলে যায়, বুঝে নেব আর উজু নেই, আবার নতুন করে উজু করে এসে নামাজ আদায় করা লাগবে। এরকম করে ঈমান ভঙ্গের কারণ আছে কমপক্ষে 10টা। এই 10 নাম্বার পয়েন্টের 4 নাম্বার পয়েন্টে বলা আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে যারা রাজনীতি করবে না, ওদের ঈমান নেই, ওরা বেঈমান। বানিয়ে বলছি না, মিলে দেখবেন। ঈমান ভঙ্গের 3 নাম্বার পয়েন্টে বলা আছে, দুনিয়ার জমিনে কোরআন হাদিসের বাহিরে, কোরআনের বাহিরে যারা সংবিধান
নিয়ে দেশ পরিচালনা করার টেন্ডেন্সি নিয়ে চলে, ইচ্ছা নিয়ে চলে। ওদেরকে যারা সমর্থনও করবে ওদেরও ঈমান নেই। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমার ওপর রাগ আছে আপনাদের? এটা আল্লাহ বলেছেন, আমি বললাম। কারণ সব থেকে উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করেন, হজ করেছেন, যাকাত দেন, পর্দাও করেন, নিয়ম সব কিছু আপনি মানেন, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আপনি মানতে পারেন না, আপনার ঈমান নেই, বেঈমান। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই জীবনের সব ক্ষেত্রে রসুলকে মেনেছেন, শুধু একটা জায়গায় গিয়ে মানে নাই। রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকেও আদর্শ হিসাবে মানে নাই, নেতা হিসাবে মানে নাই। ওর নেতা ছিল আবু জেহেল। ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। এরা মুনাফিক। সম্মানিত হাজিরিন, অল্প কথায় বুঝে নেবেন। এবার আসেন দেখি আবু তালিব, তার আপন চাচা, আল্লাহ রসুলকে শিশুকাল থেকে লালন পালন করেছে, খাইয়েছেন, পড়িয়েছে, অনেক সেবা যত্ন করেছে। আবু তালিব জীবিত থাকা অবস্থায় আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেন নাই। এই আবু তালিব রসুলকে এতটা ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের থেকেও ভালোবেসেছেন আল্লাহ রসুলকে আবু তালিব। এই আবু তালিব ইন্তেকালের সময় আল্লাহর নবী শিয়রে উপস্থিত। আবু তালিবের মাথা মোবারকটা রসুলের কোলের মধ্যে। আল্লাহ রসুল বলে, চাচা আপনি শুধু একবার ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না। ও চাচা, শুধু একবার আমার আল্লাহকে একবার স্বীকৃতি জানান, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাত নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। ও চাচা একবার বলেন। আবু তালিব বলতে যাচ্ছে, বলবেন, পাশেই ছিল আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, বড় বড় লিডার কাফিররা। এরা ডাক দিয়ে বলছে, আবু তালিব সারা জীবন ধর্ম পালন করে আসলা, আর মৃত্যুকালে এসে তোমার বাপ দাদার ধর্মকে চুনকালি মাখবা। আবু তালিব মুহাম্মদকে বলছে, ভাতিজা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার ওই কালিমা আমি পাঠ করতে পারলাম না। বলি নাউজুবিল্লাহ। আবু তালিব ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুলের মন খারাপ, কারণ আপন চাচা তো, রক্তের মধ্যে রক্তের সম্পর্ক, একটা ভালোবাসা আছে না নাই? তার উপর আবার সারা জীবন তার কাছে মানুষ হয়েছেন। আল্লাহ রসুল কেঁদে ফেলছেন। তারপরেও আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আমার আপন চাচা, মেহেরবানি করে তাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোনো নবীদের জন্য শোভনীয় নয় কোনো মুশরিকদের জন্য প্রার্থনা করা, আপনাদের জন্য শোভনীয় নয়। হ্যাঁ নবী, আমি জানি লোকটা আপনার আপন চাচা, কিন্তু লোকটা তো মন নেই। আমি রবকে স্বীকৃতি দেয় নাই, আপনি নবীকে নবী হিসাবে মানে নাই। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কসাস 20 নম্বর পারার 28 নম্বর সূরা 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী আপনি মন খারাপ কেন করেন? আপনি চাইলেই তো আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। বলি আল্লাহু আকবার। কারণ কোন নবীদের হাতে আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব ছেড়ে দেয় নাই। যদি নবীদের হাতে আল্লাহ পাক দায়িত্ব দিতেন, নিজের আপন চাচা আবু তালিবকেও আল্লাহ রসুল হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? আবু লাহাবকেও পারতেন, কিন্তু হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, নবী মন খারাপ করবেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি রব্বুল আলামিন নিজের হাতে রেখেছি। এইদিকে দেখেন আবু লাহাব আর আবু তালিব রসুলের জন্ম পেয়ে খুশি, রসুলকে অনেক ভালোবাসতেন এই সূত্রে যে সে আমার ভাতিজা। আবু তালিবের ভালোবাসা ছিল সে আমার ভাতিজা, এইভাবে তাকে রসুলকে ভালোবাসতেন, কিন্তু রসুল হিসাবে মানে নাই।
ওদের ঠিকানা কোথায়? জাহান্নামে। বলে লাভ নাই। অপর পৃষ্ঠা দেখেন, আরো দুইজন চাচা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের লিডার বলা হয়। আমির হামজা শিকারের মধ্যে যাচ্ছেন, হরিণ শিকার করবে। বনের হরিণ ডাক দিয়ে বলছে, আমির হামজা, আমার পিছনে তোমাকে দৌড়াতে হবে না, একটা সওয়ালের জবাব যদি দিতে পারো আমি হরিণ এসে তোমার কাছে ধরা দেব। আশ্চর্য ব্যাপার, হরিণ কথা বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল মক্কার প্রান্তরে আঘাত করে শুয়ে রেখেছে আমির হামজা, এর যদি বিচার তুমি করতে পারো, জবাব যদি দিতে পারো, আমি হরিণ কথা দিচ্ছি তোমার কাছে এসে ধরা দেব, তোমাকে আসতে হবে না। হরিণের জবান খুলে দেওয়ার মালিক কে? অনেক ইতিহাস আছে, হরিণ কথা বলেছে মুসা নবীর সাথে। ওইদিকে না যাই। আমির হামজা বাড়িতে চলে আসেন, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী খবর শুনেছ? বলে হ্যাঁ, আমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল রক্তাক্ত করে কাবার প্রান্তরে শুয়ে রেখেছে। আমার ভাতিজার এই প্রতিশোধ বিচার যদি তুমি না করো, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না, এমনকি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমির হামজা রাগ হয়ে খোলা তরবারি নিয়ে কাবার প্রান্তরে গিয়ে উল্টা পিঠ দিয়ে তরবারির আবু জেহেলকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমির হামজা ছিল ওই সময় যোদ্ধা, মানুষ ওনাকে ভয় পেত যে আমির হামজা বলছে পালাও। কারণ যারা রাগী মানুষ, কথায় কথায় তরবারি তোরে, এদের রাগ আছে না বেশি বলেন তো? মানুষ এদের একটু ভয় বেশি পায়। আমির হামজা ছিল সাহসী মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে, ভাতিজা তোমাকে আঘাত করেছে আবু জেহেল, আমিও কিন্তু তাকে আঘাত করেছি, তুমি কি খুশি হয়েছ? আল্লাহর নবী বলে, চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানুষকে কল্যাণের দিকে ধাবিত করার জন্যে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 21 নম্বর সূরা 7 নম্বর উপরে 107 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, হ্যাঁ নবী আমি রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আমি গোটা জাহানের জন্য রব, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। যেখানেই আমাদের রব সেখানেই আমাদের রসুল আমাদের জন্য রহমত। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার নামকে 12টা হরফ দিয়ে পরিপূর্ণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ গনে দেখবেন সেখানে 12টা হরফ আছে। ও নবী আমি তোমার নামও দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আমার নামকে আমি সাজালাম 12টা হরফ দিয়ে, তুমি নবী তোমার নামকেও আমি সাজালাম 12টা হরফ দিয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে 12টা হরফ উচ্চারণ করতে হয়। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আমি আল্লাহ পাকের নামের মধ্যে কোনো নুক্তা থাকবে না। ও নবী তুমি তো আমার বন্ধু, তোমার নামের মধ্যে কোনো নুক্তা নাই, মিল আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য। আমির হামজা ডাক দিয়ে বলছে, ভাতিজা কি করলে তুমি খুশি হবে আমাকে বলো, আজকে ওই কাজটাই করব। আল্লাহর নবী সুযোগ পেয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, চাচা আপনি যদি একবার কালিমাটা পাঠ করেন আর আমার ধর্মে শামিল হতে পারেন, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আমির হামজা ডাক দিয়ে বলছে, ভাতিজা দুনিয়ার কোনো দিকে আর তাকালাম না, আমাকে এখনই কালিমা পড়ে তোমার ধর্মে শামিল করে নাও। বলি আল্লাহু আকবার। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি, কথা বলেন ঠিক কিনা? অপর দিকে আছে হযরতে আব্বাস, বদরের যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তার আপন চাচা হযরতে আব্বাস। বদরের যুদ্ধে ওনারা পরাজিত বরণ করেছেন। রাতের বেলা বন্দিশালায় আল্লাহর নবী বন্দিশালাদের দেখতে গেলেন, কারা কারা আটক হয়েছে দেখতে যায়।
সেখানে গিয়ে দেখে আল্লাহ রসুলের আপন চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফর্সা মানুষ, এমনভাবে বেঁধে রেখেছে মনে হয় গা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হবে। ডাক দিয়ে বলছে, ভাতিজা তোমার আন্ডারে আমাকে এরা বন্দি করে রেখেছে, তুমি আমার ভাতিজা হও, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। আল্লাহর নবী বলে, চাচা আমি স্বজন প্রীতি করার জন্য দুনিয়াতে আসি নাই, যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই, বাকি যে 69 জন লোক আছে অথবা 14 জন লোক আছে, এনাদের হাতের বাঁধনটাও আমাকে খুলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও চাচা আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে। হযরত আব্বাস বলে, ভাতিজা কি মুক্তিপণ দেব? দেওয়ার মতো তো কিছুই আমার কাছে নাই। আল্লাহর নবী বলে, চাচা যুদ্ধে আসার আগে চাচির সঙ্গে আপনার একটা লেনদেন হয়েছিল, স্বর্ণের কয়েকটা টুকরা অথবা স্বর্ণের কয়েকটা বোতাম। আমি জানি ওই স্বর্ণের বোতাম কয়েকটা অথবা টুকরা কয়েকটা আপনি আমার কাছে মুক্তিপণ হিসেবে দিয়ে দেন, আমি আপনাকে আজাদ করে দেই। হযরত আব্বাস বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ভাতিজা মুহাম্মদ, যখন আমি যুদ্ধে আসি তোমার চাচির সঙ্গে ওই স্বর্ণটা লেনদেন করি, ওই সময় কিন্তু ওখানে কেউ ছিল না, তুমি লেনদেনের ঘটনা জানলে কেমন করে? আল্লাহ নবী বলে, চাচা শুধু স্বর্ণ লেনদেন করেছেন তা নয়, ওই সময় চাচির সামনে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমার মালিক ওটাও আমাকে জানিয়ে দিয়েছেন। হযরত আব্বাস বলে, ভাতিজা এত গোপন কথা তোমার মালিক যদি তোমাকে জানিয়ে দিতে পারে, আমি আর গোপনে থাকবো না, আমাকেও তুমি ওপেনে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস ইসলাম গ্রহণ করলেন। 2 জন 4 জন রসুলের চাচার নাম বললাম, এইদিকে আবু লাহাব আর এইদিকে আবু তালিব, অপর পৃষ্ঠায় আবু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এইদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন চাচা আবু তালিব আর আবু লাহাব শুধু রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু আদর্শ নিয়ে খুশি না, ও মানেনি। ওদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন। আর এইদিকে হযরতে আব্বাস আর এইদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা রসুলের জন্ম পেয়েও খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। ওনাদের ঠিকানা কোথায়? জান্নাত। কারণ ওদের নামে শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু। কোনোদিন শুনেছেন যে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু? কেউ কোনোদিন বলছে? ওরা তো লানাতুল্লাহ, ওরা আল্লাহর লানত প্রাপ্ত মানুষ। কারণ আবু জেহেল সারা জীবন রসুলকে কষ্ট দিয়েছে, রসুল ইসলামের দাওয়াত দিয়েছে, আর সেখানে আবু জেহেল প্রোটেক্ট দিয়েছে। ও আবু জেহেল সব সময় চাইতো মুহাম্মদ যেন তার ধর্ম প্রচার করতে না পারে, বলে নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় ওই সময় থেকে আবু জেহেল এখনো আছে, আবু লাহাব এখনো আছে, ওদের রক্ত দিয়ে তৈরি করা মানুষ এখনো বাংলার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন, ও আবু লাহাব, ও আবু জাহেল, ওদের অনুসারীরা শুনে নাও, তোমরা যারা আমার ইসলামকে দুনিয়ার আলো থেকে, দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাও, তোমরা যারা চাও আমার এই কোরআন সংসদে না যাক, তোমরা যারা চাও এই কোরআন দিয়ে তামাম পৃথিবীটা, বাংলাদেশটা শাসিত না হোক, আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি। কে চ্যালেঞ্জ করছে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা সফের মধ্যে আছে 28 নম্বর পারার 61 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 8 নম্বর আয়াত। খুলে দেখবেন, মিলিয়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা মুখের ফুৎকার দিয়ে আমারে কোরআনের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়,
ওরা মনে করে আবু জেহেল আর আবুল আহাবের অনুসারী হয়ে বাংলাদেশের সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন আমি রব করতে পারবো না। ওরা এটা মনে করে। হে নবী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব চ্যালেঞ্জ করলাম কি মুতিম্মু নূরিহি, আমার কোরআনের আলো শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে আমি এইটা প্রজ্বলিত করব। চ্যালেঞ্জ কার? আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন। আপনি আজকে যতই আবু জেহেল আর আবুল আহাবের ভূমিকায় থাকেন না কেন, লাভ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটা কোরআন দিয়ে শাসন করবে কি করবে না, এ বিশ্বাস আমাদের আছে না নাই? আপনি সংবিধানে আপনার কোরআন থাকুক বা না থাকুক, আপনি মানেন আর চাই না মানেন, কিন্তু আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশের জমিনে অবশ্যই আমি কোরআন দিয়ে দেশ পরিচালনা করার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা মুশরিকরা এটা অপছন্দ করে, করুক এরা অপছন্দ, তাতে আমার কোনো যায় আসে না। আমার চ্যালেঞ্জ হচ্ছে কোরআনের আলো বাংলার জমিনে আমি কায়েম করব। আজকে যারা ইসলামী আন্দোলন করেন, আজকে যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়ে রাজপথে বুক ঝাঝা করে দিচ্ছেন, যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন, যাদেরকে মেরে দিলেন, গুম করলেন, আয়না ঘরে রাখলেন, হয়তো তারা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই, এর ফলাফল আল্লাহ দেবে কি দেবে না? আজকেও যারা ইসলামী আন্দোলনের জন্য সংগ্রাম করছে, জীবন দিচ্ছে, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য দিন রাত একাকার করে ছোটাছুটি করে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোরআনের রাজ কায়েম না করলেও কিয়ামতের ময়দানে এর যাজা কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দেবে। কথা বলেন ঠিক কি না? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কারো শত্রু নই, আমাদেরকে বুঝতে হবে। এখন এখানে যারা আছি আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান, আর মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মা'তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, যেখানে কোরআন নাই, কোরআনের কর্মসূচি নাই, যে দরবারে, যে জায়গায়, যে দলে, যে রাজনীতিতে কোরআনের নিয়ম কানুন আদর্শ মোতাবেক রাজনীতি হয় না, ওটা বেঈমানের দল, ওটা হচ্ছে শয়তানের দরবার। আমি বানিয়ে বলছি, মানিতাবাল হুদা বিগাইরিন কোরআন, আর ওই দলে যারা যাবে আদাল্লাহুল্লাহ, ও নিজেই নিজেকে গোমরা করবে তা না, আমি রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে আদাল্লাহুল্লাহ, ওকে আমি গোমরা করে দেব। এই কথা কার? আল্লাহ যদি আপনাকে আমাকে গোমরা বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন? আজকে দল ছাড়তে রাজি না, অন্তত পক্ষে ধর্ম ছাড়বে, ও দল ছাড়বে না। এমন লোক আছে না নাই? এত করে বোঝাবেন ইসলাম, আমরা মুসলমান, আপনি অন্তত পক্ষে এই যে মুনাফিকের দলে থাকবেন না। মুনাফিক ছিল না? মুনাফিক সব মদিনার সব থেকে বড় মুনাফিক কে ছিল বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই। রসুলের সব মানতেন, রসুলের মতো নামাজ আদায় করেছে, দাড়ি রেখেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, ও রোজাও রেখেছে রসুলের মতো, সব কিছু রসুলের মতো করেছে, কিন্তু রাজনৈতিক জীবনে রসুলকেও মানতে পারে নাই প্রতিহিংসার কারণে, যে না আমি রসুলকে মানি না। ও তো সব থেকে বড় মুনাফিক। এখন যারা সবগুলো জানেন, বোঝেন, মানেন, বুঝতে পারছেন, সব স্পষ্ট আপনার সামনে, আপনি সব জানেন, সব বোঝেন, কারণ আল্লাহ পাক মানুষের বিবেককে দিয়েছে সব থেকে বড় আদালত। ইন্না শারাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছে যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, ওরা বিবেক নেওয়ার পরে বিবেককে কাজে লাগায় না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা আনফালের 50 নম্বর আয়াত খুলে দেখবেন। আপনি সব জানেন ওটা ভুল, ওরা কোরআন হাদিসের বাহিরে চলাফেরা করে, সব জানেন, সব বোঝেন, কিন্তু বাস্তবতায় আপনি মানতে রাজি না, কারণ আপনার দল সম্মান যাবে। হ্যাঁ, এরকমটা করবেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। আমরা আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? এখানে কোনো হিন্দু ভাই নামাজ পড়তে আসবে? খ্রিস্টান নামাজ পড়তে আসবে?
কেউ আসবে না, আমরা মুসলমান, শুধু মসজিদ পর্যন্তই আমাদের মুসলমান থাকবে না, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি রাজনৈতিক জীবন পর্যন্ত রসুলের তাবেদারি এবং আদর্শ মানা লাগবে। তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এখানে শেষ করছি আলোচনা। লম্বা আলোচনা ছিল, তারপরও 5 মিনিট আমি ওভার করে ফেলেছি, মাপ চেয়ে নিচ্ছি। যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে আরেকদিন আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। আমার কথাগুলোর মধ্যে যে কথাগুলো আপনাদের ভালো লাগবে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি মনে করেন কথাগুলো বলছি, আপনি অবশ্যই একবার বিবেককে নাড়া দেবেন, প্রশ্ন করবেন, কোনো হিংসাত্মক মনোভাব নেবেন না, সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে আরো তাজা মজবুত করা তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।